তো চলো আমরা এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেখি। আচ্ছা, খ নম্বর প্রশ্নটা কী বলা হয়েছে আগে আমরা একটু প্রশ্নটা দেখি, লক্ষ্য করো। হ্যাঁ, তোমরা দেখো তো প্রশ্নটা কী বলা হয়েছে। তো খ নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে প্রমাণ করো যে 16p⁴ প্লাস q⁴ ইন্টু কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 18। অর্থাৎ আমার এখান থেকে এই বাম পক্ষ থেকে ডান পক্ষ 18 মান, বাম পক্ষ সমাধান করে আমরা ডান পক্ষ থেকে ফলাফলটা বের হবে 18, এটা আমার প্রমাণ করে দেখাতে হবে। এখন ডিয়ার স্টুডেন্ট বুঝো তোমরা, আমরা যেহেতু যেটা প্রমাণ করতে হবে অবশ্যই মান দিয়ে আমরা এটাকে প্রমাণ করবো, তাই না? এখন মানটা আছে কি এখানে বলো তো? এখানে আছে যে উদ্দীপকটা দেওয়া আছে, প্রশ্নটা দেওয়া আছে p⁴ প্লাস q⁴, কিন্তু আমার যেখানে মানটা দেওয়া আছে সেখানে দেখো তো পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান দেওয়া আছে, তাই না? আর এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে যদি আমরা সরিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান বের করতে পারি, তাহলে আমি এখানে এটাকে বর্গ করলে অর্থাৎ p⁴ প্লাস q⁴ বর্গ করতে পারি, করলে আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার পাই, তাই না? অর্থাৎ আমার এখান থেকে পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান আমরা বের করে নিব। বুঝতে পারছো? তো চলো যে মানটা দেওয়া আছে সেটা আমরা আগে তুলি এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানটা আমরা বের করা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। তো চলো, এটা হচ্ছে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু ঘনমূল √125। তো ঘনমূল √125। এখন আমার প্রথম কাজটা হচ্ছে এখান থেকে আমি ঘনমূলটাকে ভেঙে ফেলবো, আর দ্বিতীয় কাজ হচ্ছে এই স্কোয়ারটা অর্থাৎ হোল স্কোয়ার যেটা আছে ওটা সরিয়ে ফেলবো। এখন ঘনমূল কীভাবে সরে বলো তো? আচ্ছা, তো ঘনমূল যেভাবে আমরা সরাবো এখানে সেটা হচ্ছে এই নিয়মটা দেখো, এটা আমরা পাওয়ার অবস্থা নিয়ে যাব, ঠিক আছে? কীভাবে? তো বাম পাশে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে এবং হোল স্কোয়ার আছে, লিখে ফেললাম। এবং ঘনমূল কীভাবে ভাঙবো বলো তো? ঘনমূল ভাঙবো আমরা যেখানে যেটার উপরে ঘনমূল আছে, অর্থাৎ যেটার উপরে ঘনমূল আছে কার উপরে? 125-এর উপরে। তাহলে এই যে 3 এটাকে আমরা কী অবস্থায় নিব? 1/3 অবস্থায়। কী অবস্থায়? 1/3 অবস্থায়। এখানে তোমরা খেয়াল করবা, এখানে যদি 4 থাকে তাহলে 1/4, এখানে যদি 5 থাকে 1/5 অবস্থায় আমরা এটাকে পাওয়ার অবস্থায় নিয়ে নিব, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন কাজ হচ্ছে এখান থেকে আমি স্কোয়ারটা সরিয়ে ফেলবো। কী সরাবো? স্কোয়ারটা সরিয়ে ফেলবো। তো এখানে তার আগে আমরা কী করবো, এখানে যেহেতু যদি কোনো কিছু পাওয়ার 3 থাকে, অর্থাৎ এইটাকে আমরা ঘনমূল যদি করে দিতে পারি, অর্থাৎ এটার ঘনমূল কত বলো তো? 5-এর, অর্থাৎ এখানে হচ্ছে 125, আমরা এটাকে লিখতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার যেটা যেভাবে আছে লিখে দিতে পারি ইজ ইকুয়াল টু 125কে লিখতে পারি আমরা 5 তার পাওয়ার কত? কিউব। আচ্ছা, কেন কিউব দিলাম বলো তো? 5-এর পাওয়ার তুমি যদি কিউব দাও অর্থাৎ 125 আসে সেটা, অর্থাৎ 125 চলে আসে, এটা ক্লিয়ার? এবং এটাকে আমরা কি লিখতে পারি? অর্থাৎ 125-এর ঘনমূল হচ্ছে ঘন হচ্ছে 5 কিউব, আর এটাকে পাওয়ার 1/3 যেটা আছে ওটা লিখে ফেললাম। বুঝতে পারছো? এখন যেটা হচ্ছে দেখো, এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যেহেতু এখানে 5 আমরা এটা পেয়ে গেলাম, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এই যে 3 পাওয়ারে গুণ অবস্থায় যায়, তাই না? তোমরা জানো, তোমরা অষ্টম শ্রেণীতে শিখে আসছো এবং নবম শ্রেণীতে যারা আছো তারা অবশ্যই জানো যে পাওয়ারে গুণ হয়, তাই না? অর্থাৎ এটা পাওয়ার এটাও পাওয়ার, তাহলে পাওয়ারে আমরা কী করে দিতে পারি? গুণ করে দিতে পারি। হ্যাঁ, তাহলে এখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? পাওয়ারে যখন গুণ হবে তখন এই 3 কিন্তু 1-এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 কি 3 আর নিচে হচ্ছে 3-এর 3। ক্লিয়ার? এখন খেয়াল করো তো এখান থেকে আমরা কি লিখতে পারি বন্ধুরা? কি লিখতে পারি বলো তো? আমরা এখান থেকে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 3 কেটে দিলে 5-এর পাওয়ার 1 থাকে। কত থাকে বলো তো? 5-এর পাওয়ার 1 থাকে। এখন বলো তো 5-এর পাওয়ার কি 1 আমার দেওয়ার প্রয়োজন আছে? না, 1 আর দেওয়ার প্রয়োজন আমাদের নেই, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আবার যেহেতু আমি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান রাখবো, অর্থাৎ এই স্কোয়ার কী অবস্থায় যাবে ভাই বলো তো? স্কোয়ার যাবে রুট অবস্থায়। কী অবস্থায় যাবে বলো তো ভাই? স্কোয়ার যাবে রুট অবস্থায়। হ্যাঁ, তাহলে স্কোয়ার যদি রুট অবস্থায় যায় অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান আমরা কী বলতে পারি? √5 বলতে পারি। কী বলতে পারি? √5 বলতে পারি। তো সেম ক্যাটাগরি, আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো। আমরা তাহলে এখান থেকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানটাও বের করে নিব। তো সেম রকমভাবে বের করে নিব, অর্থাৎ তোমরা আমাদের ওই যেই অবস্থায় মানটা বের করছি, আশা করি তোমরা এই ভিডিওটা পজ করে তোমরাও বের করে নিতে পারো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানটা কীরকম আসে। আশা করি তোমরা পারবা, এবং একটু আমাদেরকে বের করে জানিয়ে দাও তো। তোমরা একটু ভিডিওটা পজ করে বের করে নিজের মতন, অর্থাৎ জানতে হবে যে তোমার মেধার বিকাশ করতে হবে, অর্থাৎ তুমি একটা নিয়ম বুঝতে পারছো, এটা থেকে তুমি আরেকটা করার ট্রাই করতে হবে। তাহলে এই অংশটাতে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান যেইভাবে বের করছি তুমি সেম রকমভাবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানটা বের করো তো। তো এরপরে যে অংশটা আছে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান এই জায়গা থেকে বের করে নিব। তো আমরা লিখলাম যে আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু ঘনমূল √64, অর্থাৎ 64 দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমরা জানো যে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান বের করবো। এর মানে প্রথম কাজ হচ্ছে আমার ঘনমূলটাকে ভেঙে ফেলা, দ্বিতীয় কাজ হচ্ছে আমার এই বর্গের চিহ্ন অর্থাৎ স্কোয়ারটাকে সরিয়ে ফেলা, তাই না? তা আমি প্রথম কাজটা যেটা করলাম, আর তার আগে আমরা যেটা করছি সেম রকমভাবে 64-এর উপর পাওয়ার দিলাম কত? 1/3 অবস্থায়, তাই না? বলছিলাম আমরা যে এটা √3 ঘনমূল, এটাকে কীভাবে
ভাঙবো আমরা, এটাকে ভাঙবো আমরা 1/3 অবস্থায়, ঠিক আছে, পাওয়ার অবস্থায় চলে যাবে। দেখো তোমাদের একটা জিনিস এখানে ভালো করে খেয়াল রাখবা যে আমরা কিভাবে, অর্থাৎ এখানে যেহেতু 3 আছে, আমি কতর পাওয়ার 3 দিলে আমি 64 পাই, এই জিনিসটা তুমি খুব সহজে বের করতে পারবা। কতর পাওয়ার 3 দিলে আমি 64 পাই, আমি 4 এর পাওয়ার 3 দিলে 64 পাই। কতর পাওয়ার ভাই? 4 এর পাওয়ার 3 দিলে আমি 64 পাই, বুঝতে পারছো? আর 1/3 এখানে বসে গেল, আর পাওয়ার পাওয়ারে কী করবো? গুণ করে দিব। এটা তো তোমরা জানো, একটু আগে বললাম আমি যে কী অবস্থা করবে এটা। পাওয়ার পাওয়ার গুণ হলে কী হয় বলো তো? পাওয়ার পাওয়ার গুণ হলে 3/3 হয়ে যায়, তাহলে কত হয় বলো তো? অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কত হবে? 4 হবে। কত হবে? 4 হবে। আর এই স্কোয়ারটা কী অবস্থায় চলে যাবে বলো তো? রুট অবস্থায় চলে যাবে। কী অবস্থায় চলে যাবে? রুট অবস্থায় চলে যাবে। আর 4 এর বর্গমূল কত বলো তো? 4 এর বর্গমূল হচ্ছে 2, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান কত পেলাম আমরা? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান পেলাম 2। এখন প্রশ্নতে যেটা বলা হয়েছে একটু দেখো, প্রশ্নতে যেটা বলা হয়েছে, প্রশ্নতে বলা হয়েছে যে 16 পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 18, অর্থাৎ পুরো বামপক্ষ যেটা আছে ওটা তুলবো পুরো বামপক্ষ যেটা আছে ওটা তুলবো এবং আমরা এটাকে বর্গমূল করে এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি। দেখো আমরা অনেক রকমভাবে এই প্রশ্নটা সমাধান করতে পারি। তো চলো আমরা একটু করে দেখি এবং তোমাদের অবহিত করি। তো দেখো এখানে যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পাশে যেটা আছে আমরা ওটাকে লেফট হ্যান্ড সাইড লিখে থাকি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড মানে বাম পাশ, যেটা বাম পাশে দেওয়া আছে 16 পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আমরা তার আগে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান বের করছি, তাই না? এখন দেখো এখানে আমরা এটাকে ভেঙে ফেলবো। আচ্ছা, কেন ভাঙবো বলো তো? এই জন্য ভাঙবো যাতে আমি সূত্র প্রয়োগ করে আমি এটাকে মান বসিয়ে দিতে পারি। এখানে 16 লিখে দিলাম। এই পি স্কোয়ার কিউ স্কোয়ারটাকে কী করলাম বলো তো? এই 16-র সাথে গুণ অবস্থায় পাশাপাশি নিয়ে আসলাম। আচ্ছা, কেন নিয়ে আসলাম? আনলে তো কোনো অসুবিধা নেই, গুণের অবস্থায় তুমি জায়গা পরিবর্তন করলে কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমার এখানে করতে হবে কি? আমার এখানে করতে হবে আমার সুবিধা মতো আমি যেটাকে সাজিয়ে আমি অনলি সমাধানটা করতে পারলেই হয়ে গেল। যে কোনো ওয়েতে তুমি যে কোনো সূত্র প্রয়োগ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন পি টু দি পাওয়ার 4 কে লিখছি আমরা পি স্কোয়ার তারপর হোল স্কোয়ার প্লাসে প্লাস কিউ টু দি পাওয়ার 4 কে লিখছি আমরা কি কিউ স্কোয়ার তারপর হোল স্কোয়ার। সেম রকম না, তাই না? সেম তো, আমি যেটাই লিখি না কেন। এরপরে দেখো তো কী করা যায়, যেহেতু 16 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি, ভেঙে লিখতে পারি। আচ্ছা, এই যে ভাঙার সিস্টেমটা এটা কয়েক ধরনের তুমি ভাঙতে পারো। আমরা সূত্র প্রয়োগ করি, সূত্র কয়েক ধরনের সূত্র আছে। কী সূত্র দিয়ে তুমি ভাঙতে পারবা? তুমি 4ab সূত্র দিয়ে ভাঙতে পারবা, তাই না? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে পারো, এটা দিয়ে ভাঙতে পারো, শুধু এবি সূত্র দিয়ে ভাঙতে পারো। তুমি যে কোনো ওয়েতে ভাঙতে পারো। কতকে ভাঙবা? তুমি 16কে ভাঙবা। তুমি 16কে লিখতে পারো, 4ab সূত্র নিতে পারো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিতে পারো। ইচ্ছে করলে তুমি এবি সূত্র দিয়েও তুমি এটাকে সমাধান করতে পারো, ঠিক আছে। যে কোনোভাবে তুমি এটাকে সমাধান করতে পারো। এই যে ভাঙার সিস্টেম, 16কে তুমি যদি 4ab সূত্র দিয়ে লিখতে পারো, তাহলে 2 ইন্টু আমরা একটা নিব 4ab সূত্র, আর হচ্ছে একটা 4ab সূত্র, আর হচ্ছে 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আচ্ছা, ইচ্ছে করলে তুমি 3টা সূত্র দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারি, অথবা এই যে শুধু এটাকে এবি সূত্র নিতে পারি আমরা এটাকে, তাই না? আবার এই 16কে লিখতে পারি 8 ইন্টু 2, তাহলে 8 ইন্টু 2 কেন? তাহলে 2ab সূত্র চলে আসলো, 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, বুঝতে পারছো? অর্থাৎ যে কোনোভাবে তুমি ভেঙে এটাকে সমাধান করতে পারো। তা আমরা যে কোনো 3টা পদ্ধতি যে কোনো ওয়েতে ভাঙলাম। দেখো কীভাবে ভাঙলাম, আমরা একটাকে 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হচ্ছে 4ab সূত্রতে পক্ষান্তর করে নিলাম। 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা কি 4ab সূত্রতে। কীভাবে? 16কে ভাঙছি, দেখো 2 ইন্টু 4 অর্থাৎ 4ab, তাহলে আমি 4 রেখে দিলাম। 4ab এই কোনটা এখানে বলো তো? এই হচ্ছে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার হচ্ছে বি, পি স্কোয়ার হচ্ছে কিউ স্কোয়ার হচ্ছে বি, তাহলে আমি 4ab লিখে দিলাম আগে। একটু ভালো করে খেয়াল করো তোমরা, আমরা এটাকে কীভাবে ভাঙি। 4ab লিখলাম, আমার 16 হইতে কত লাগবে এখনও? আমি 16 বানাইতে গেলে আরেকটা সূত্র আমি কী প্রয়োগ করতে পারি? 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি কিন্তু সূত্র দিকে ফলো করলে তুমি বুঝতে পারতেছো যে আমার কী নেওয়া লাগে এবং 16 বানাইতে আমার কী করা লাগে। 4 দুগুণে 8 আমি অটোমেটিক পেয়ে গেছি, তাই না? 4 দুগুণে 8 পেয়ে গেছি না? এখন 8 দুগুণে 16, অর্থাৎ এই 2টা আমি কী করলাম? অতিরিক্ত একটা গুণ করে দিলাম। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 8 2 ইন্টু 4 ইন্টু 2 কত হবে বলো তো? 16 হবে না? আর এই পি স্কোয়ার এই পি টু দি পাওয়ার 4 পি স্কোয়ার প্লাস তারপর হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তারপর হোল স্কোয়ার। ভালো করে খেয়াল করো তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখান থেকে 4ab সূত্র নিতে পারি। আচ্ছা, 4ab সূত্র কী বলো তো? 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। কী বলো তো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার বলো তো এখানে 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এই কোনটাকে ধরে নিলাম আমরা? a ধরিলাম পি স্কোয়ারকে এবং বি ধরে নিলাম কাকে? কিউ স্কোয়ারকে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, এবং এটা কিসের সূত্র? এই 4ab সূত্র, অর্থাৎ এই 2 আমি এখানে বসিয়ে দিলাম, 2 আমি এখানে কী করলাম? বসিয়ে দিলাম। আর এই 4ab সূত্র কোনটা? 4ab সূত্র হচ্ছে এই পর্যন্ত, ক্লিয়ার। এবং 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কীভাবে বুঝবা তুমি? এ হচ্ছে পি স্কোয়ার হচ্ছে এর উপরে স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ারের উপরে বি স্কোয়ার আছে, তাহলে আমরা অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে পারি না আমরা? অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। কী বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, 4ab সূত্র এবং 2ab সূত্র অনেকটা সেম রকম,
শুধুমাত্র তফাৎ হচ্ছে প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে। মনে রাখবা তুমি একটা দিয়ে আরেকটা মনে রাখতে পারো, 4ab সূত্রতে মাইনাস এবং 2 × a² + b² সূত্রতে হচ্ছে প্লাস। ঠিক আছে, এখন শুধুমাত্র তোমাকে মান বসিয়ে দিলে আমরা এটা মান ফলাফলটা পেয়ে যাই। কীভাবে মান বসাইবা বলো তো? আমরা যে মানটা বের করছি ওই মানটা তুমি বসিয়ে দিতে পারো। কীরকম? p² + q², এটা মান আমরা পেয়েছি না? এটা মান কত পেয়েছি বলো তো? এটা মান আমরা পেয়েছি √5, √5। এখন √5 এটার মান p² + q², কিন্তু তার উপরে একটা স্কয়ার আছে না, এই যে বসিয়ে দিলাম, এই মাইনাসে মাইনাস, আর p² - q² মান কত পেয়েছি? 2 পাইছি। কত পেয়েছি আমরা? 2 পাইছি। তোমরা একটু মানগুলো দেখে নিবা। 2 পাইছি, এই 2 এবং এই স্কয়ারটা এখানে বসিয়ে দিলাম, গুণ অবস্থায় আছে, একটু খেয়াল করো, এই অংশের মান হচ্ছে এটা বসাই দিলাম, এই 2 এর 2 আমরা এখানে বসিয়ে দিলাম, এবং p² + q² মান হচ্ছে √5, p² উপরে এটার উপরে একটা স্কয়ার আছে, প্লাসে প্লাস, q² - p² - q² মান হচ্ছে 2, এবং তার উপরে একটা স্কয়ার বসিয়ে দিলাম আমরা। দেখো তো স্কয়ার আর রুটে কেটে দেওয়া যায় না, শুধু 5 থাকে। এই 2 এর 2 আমরা এখানে বসিয়ে দিলাম, এই মাইনাসের মাইনাস, এরপরে দেখো তো 2টা গুণ করলে কত হয়? 4 হয়। 2টা গুণ করলে কত হয়? 4 হয়। এখন যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ছিল, আমরা এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলাম, এবং এই স্কয়ারের রুটে কেটে দিলাম আমরা, তাহলে কত থাকবে? 5 থাকে। এই প্লাসে প্লাস, 2টা গুণ করলে হয় 4, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম। এখন এরপরে যে কাজটা 5 থেকে 4 গেলে থাকে কত বলো তো? 2 থাকে। 5 আর 4 9, এর মানে 2 × 2 কত হবে বলো তো? 2 × 2, খুব ইজি, খুব ইজি। তোমরা যদি বুঝতে পারো খুব ইজি। দেখো কীরকম, এটার মান হচ্ছে কত? এই 2 এর 2 অবস্থায় থাকবে, সবগুলো কিন্তু গুণ অবস্থায় আছে। 2 এর 2, 5 থেকে 4 গেলে থাকে কত? 1 থাকে, ইন্টু আর 5 আর 4 কত? 9। কত হবে? 9 × 2 = 18। কত হবে? 9 × 2 = 18। আর তোমার রাইট হ্যান্ড সাইডে কত বের করতে বলছে? দেখো তো, রাইট হ্যান্ড সাইডে 18 বের করতে বলছে না? তো রাইট হ্যান্ড সাইডে যদি 18 বের করতে বলে, আমরা তো 18 বের করে ফেললাম, তাহলে অর্থাৎ এটাকে আমরা লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। কি? রাইট হ্যান্ড সাইড। তো অবশ্যই লিখে দিবা, যেহেতু প্রমাণ করতে বলে, যদি দেখাইতে বলে, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে দিবা, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যদি প্রমাণ করতে বলে, তাহলে আমরা লিখবো প্রুফড। ক্লিয়ার? প্রুফড লিখবো। এই পর্যন্ত হচ্ছে খ নম্বর। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নতে চলে যাই। আশা করি তোমরা খ নম্বর খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারছো, এবং যদি না বুঝে থাকো তাও আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে। আমরা আশা করি তোমাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।